There is no shortcut in life. Number one, আপনি যদি মনে করেন যে আমি কাজে ফাঁকি দিচ্ছি so that I can grow, my answer is no. Someone cannot. You know, আমি একটা কথা সবসময় বলি যে you apply your energy more at the initial level and you relax later at your later level. যে আপনি যদি সামথিং লাইক দ্যাট, যারা মনে করেন দৌড় প্রতিযোগিতায় যায়, ফর এক্সাম্পল 100 মিটার স্প্রিন্ট, আপনি দেখবেন ফার্স্ট স্টেপ যদি ঠিক মতো না হয় সে কিন্তু তার রোপটাকে সে টাচ করতে পারে না। হ্যাঁ, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি মনে করেন যে আমি আসলে ডাইলিউট করব, আমি ফাঁকিবাজি করব, আমি অ্যাভয়েড করব, পারহ্যাপস সার্টেন লেভেল পর্যন্ত যাবে, তারপরে আর সে যেতে পারবে না। এটা হচ্ছে বড় বাস্তবতা। তো আপনি বড় হইতে চাবেন, বাট ইউ উইল নট বার্ন ইউর সেলফ। আপনি বড় হইতে চাবেন, বাট ইউ উইল নট মেক শিওর দ্যাট ইউ আর কম্পিটেন্ট এনাফ। আপনি আস্তে আস্তে বড় হইতে চাবেন, আপনি আসলে নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন আরেকজনের উপরে ঘাড়ে চাপায়া। বাট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট আর নট স্টুপিড। দে ক্যান আন্ডারস্ট্যান্ড তাকে কার উপরে রিলাই করা যায়, দে ক্যান আন্ডারস্ট্যান্ড কি আসলে কাজের, দে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে তার উপরে আমি আসলে ডিপেন্ড করতে পারি। ফর এক্সাম্পল ভাইয়া, আপনি ফর এক্সাম্পল একটা টিম চালান, ফর এক্সাম্পল আপনি 5 জনের একটা টিম চালান, 10 জনের একটা টিম চালান, আপনার নিজস্ব রিলায়েবিলিটি দু একজন আছে, খেয়াল করে দেখবেন যে যাকে বলবেন যে ভাই এই কাজটা করতে হবে সে কিন্তু পয়দা করে ফেলবে। এখন যে লোকটা আপনার কাজটা পয়দা করবে, যে লোকটা আপনার লাইফকে ইজি করবে, যে লোকটা স্ট্র্যাটেজিক্যালি রোল প্লে করবে, আপনি যখন তাকে বেনিফিট দেওয়ার চিন্তা করবেন তাকে বাদ দিয়ে তো আপনি দিতে পারবেন না, রাইট? সো ইফ আই বিলিভ দ্যাট আমি অনেক সময় একটা কথা বলি যে ফর এক্সাম্পল আমাদের অনেক কয়টা বেহেস্ত, আমাদের অনেক কয়টা দুজক আছে। এখন আপনি যদি বেস্ট রিলিজিয়াস হন, দেন ইউল গো টু দ্য জান্নাত। আপনি যদি ওয়ার্স্ট পার্সন হন, ইউল গো টু দ্য হাবিয়া। এখন আপনি কোন জায়গায় যাবেন এটা আপনার উপরে ভাই। হ্যাঁ, বাট অ্যাজ আই সেড, যে আপনি যদি মনে করেন যে আজকালকার ছেলে মেয়েদের ভিতরে যে কথা বলছিলেন আপনি, আমি কাউকে ছোট করে বলছি না, দে আর ভেরি ব্রিলিয়েন্ট, বাট ব্রিলিয়েন্স ইজ দ্য ইনগ্রিডিয়েন্ট, ব্রিলিয়েন্স ইজ নট দ্য অ্যাকশন। আপনার নলেজ ইজ নট পাওয়ার। আমরা বলি নলেজ ইজ পাওয়ার, টু মি নলেজ ইজ জিরো ভাই। আপনি যখন নলেজটাকে স্কিলে কনভার্ট না করবেন, যতক্ষণ পর্যন্ত নলেজটাকে আপনি ইফেক্টিভলি কাজে না লাগাইবেন, ততক্ষণ পর্যন্ত দ্যাট ইজ ইউজলেস। ওকে, দ্যাট ইজ জ্ঞান পাপি আসলে। তো এই ধরনের নলেজ হয়ে কোনো লাভ নাই ইন দ্য লঙ্গার রান। এবং আমি আরেকটা কথা বলি, সি, আমরা যখন কেরিয়ার স্টার্ট করেছি, আমি অনেক এই কথাটা আরো কয়েক জায়গায় বলেছি, আমরা যখন কেরিয়ার স্টার্ট করেছি লেস কম্পিটিশন। আমি বিজ্ঞানে পড়াশোনা করে মার্কেটিং সেলসে কাজ করেছি, বাট এখন কিন্তু ঘরে ঘরে বিবিএ এমবিএ ভরা। আচ্ছা, তো আমাদের কম্পিটিশন ভার্সেস আজকালকার কম্পিটিশন ইভেন হাই। আমি কালকেও একটা বলছিলাম, দেখেন, আমার আব্বা 1929 সালে গ্রাজুয়েট হয়েছিলেন, এবং আমার আব্বাকে দেখার জন্য 10 গ্রাম থেকে লোক আসছিল যে এই গ্রামের অমুক ছেলে গ্রাজুয়েট। সো এখন আপনি বলেন যে কেউ গ্রাজুয়েট হলে কেউ দেখতে আসবে কিনা? বিকজ দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই ইজ ইন ইস্যু। এখন সাপ্লাই ইজ মোর, ডিমান্ডের চাইতে সাপ্লাই ইজ মোর, কম্পিটেন্ট পিপুল আর মোর ইন দ্য মার্কেট। তো সেই জায়গায় যদি আমি এই ইউথদের উদ্দেশ্যে বলতে চাই, যদি পুরোপুরি তাকে ইভলভ না করে, পুরোপুরি তাকে ডেভেলপ না করে, পুরোপুরি তাকে কম্পিটেন্ট হিসেবে তৈরি করতে না পারে, তাইলে কি করবে কি, আউট অফ মেনি কম্পিটিশন হি উইল বি ওয়াস্ট আউট। ওকে, বিকজ আমি অ্যাজ এন এমপ্লয়ার, আমি অ্যাজ এ সিইও, আমার কাছে অপশন আছে যে আমি 10 জন ইন্টারভিউ নিয়ে আমি একজন নিব। যেহেতু মার্কেটে সাপ্লাই বেশি, সো সাপ্লাই যখন বেশি থাকে তখন আপনাকে ইউ হ্যাভ টু কনভার্ট অ্যাজ এ ভেরি কম্পিটেন্ট ক্যান্ডিডেট, এবং আপনাকে প্রতিনিয়ত তৈরি করতে হবে। আরেকটা জিনিস আমি বলি, খুবই আমার মাঝে সাঝে খুব কষ্ট লাগে, দেখেন যে আপনি প্রফেশনাল লাইফটা আমাদের কত বছর? প্রফেশনাল লাইফটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 40 ইয়ার্স, 40 বছর, 40 ইয়ার্স। কারণ আপনি 22, 23, 24 পর্যন্ত আপনি পড়াশোনা করেন, তারপরে 24 থেকে যদি আপনি কাজ শুরু করেন, এখনকার মানুষজন 65 ইয়ার্স, এখন তো গভর্নমেন্ট জবে বলছে 32 বছরে কাজ করতে পারবে। সো 65 ইয়ার্সে আপনি রিটায়ারমেন্টে যাবেন, তার মানে ইটস এ ম্যাটার অফ অ্যাপ্রক্সিমেটলি 40 ইয়ার্স। আচ্ছা, ওই দিন আমি একজনকে বলছিলাম যে তুমি আসলে কি করো, একটা ছেলেকে জিজ্ঞেস করছিলাম। বলে যে স্যার আমি তো চাকরি করি। আমি নিজকে ডেভেলপ করার জন্য কি করো?
সো স্যার ভেরি ব্ল্যাঙ্ক কোশ্চেন, হি কুড নট রিপ্লাই। আমি বললাম যে আচ্ছা ছোট থেকে বলো তুমি কি করছো, বলে যে সে বলতে পারতেছে না। আমি বললাম তুমি যখন ছোট ছিলে আপ টু ধরো 4-5 বছর, মনে করো ছোট ছিল, তুমি কখনো হামাগুড়ি দিছো, কখনো পড়ছো, একটু কাঁদছো, মা আবার কোলে নিছে, তারপর আবার হাঁটছো, তার মানে কি ওই সময় সামওয়ান টেকেন কেয়ার ইউ। তুমি স্কুলে ভর্তি হইছো, বাবা মা তোমাকে স্কুলে নিয়ে গেছে, তোমার টিচারের কাছে নিয়ে গেছে, তুমি স্কুলে গেছো, তখন তোমাকে সবাই সাপোর্ট দিছে। সো ইউ এসএসসি পাস করলা, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছো, তোমাকে অনেক টাকা পয়সাতে একটা ডিগ্রি অর্জন করছো। সো ইউ হ্যাভ ইনভেস্টেড লট ফর হ্যাভিং এ ডিগ্রি। So you have invested your time, you have invested your money, you have invested, and many people supported. But professional life, 24 বছর পর্যন্ত I am investing money for having a paper. But 40 years career I am not investing myself for having my skills. এবং আমি ডিপেন্ড করছি যে ভাই আপনি কখন আমার একটা ট্রেনিং দিবেন, আমি ডিপেন্ড করছি আমার অর্গানাইজেশন কখন বলবে যে ঠিক আছে তুমি একটু ডেভেলপ করো। আমি বললাম যে ভাই তুমি মাসে কত টাকা বেতন পাও, বলে যে আমি বেতন পাই ফর এক্সাম্পল একটা বললো যে 30,000 টাকা, ফাইন। আর কি করো, বলে যে আমি জিজ্ঞেস করছি তুমি সারাদিন কি করো, বিড়ি খাও, বলে যে হ্যাঁ আমি বিড়ি খাই, স্বীকার করছে। আমি যে কয়টা বিড়ি খাও, কয়েক দিনে 10টা। আমি তাহলে মাসে তুমি অ্যাটলিস্ট 300 বিড়ি খাও, 300 বিড়ি ইকুইভ্যালেন্ট টু 20 টাকা ইন্টু 300 কত, ইটস 6,000 টাকা। তো 6,000 টাকা খায়া তোমার লাইফে কি আসতেছে, ইউ আর ডেস্ট্রয়িং। আচ্ছা তাহলে আমি বললাম যে তুমি ক্যান্সার আসতেছে, ক্যান্সার আচ্ছা আমি আসতেছে। বললাম হ্যাঁ, আমি বললাম তুমি কি 1,000 টাকা সেভ করতে পারো? সে বলে যে কেন স্যার? আমি বললাম যে 1,000 টাকা সেভ করে বাই ট্রাই টু লার্ন। তো তুমি আমি আমি চাকরি করতেছি এবং আমি চাকরির জীবনে যে হাজারো কম্পিটিশন, চাকরির জীবনে হাজারো কিছু কমপ্লেক্সিটি, চাকরির জীবনে লিডারশিপ, চাকরির জীবনে সুপারভাইজারি স্কিল, বাট আমি কখনো নিজকে ইভলভ করছি না এবং আমি বড় হইতে চাই, আই ওয়ান্ট টু বি সিও। এখন খেয়াল করে ব্যাপারটা যে এই যে ফুল সেরাত, এই ফুল সেরাতে নোবডি ইজ হেয়ার টু সাপোর্ট ইউ। তখন ভুল করলে নোবডি ইজ টেকিং কেয়ার অফ ইউ। তো আপনি তো ওই সময়টাকে যদি আমি পুরোপুরি ইভলভ না করি, আমি ইউথদের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ ট্রাই টু ডেভেলপ, প্লিজ ট্রাই টু লার্ন, প্লিজ ট্রাই। ইটস এ পিরিয়ড অফ নেটওয়ার্কিং, ইটস এ পিরিয়ড অফ কানেক্টিভিটি, মেনি কানেক্টিভিটি ক্রিয়েট করে ইউ ক্যান লার্ন। সো এই জিনিসটা তারা আসলে করছে না, তারা আড্ডা মারতেছে, সারাদিন ফেসবুকিং করতেছে, ইনস্টাগ্রাম করতেছে। আই এম টকিং, ইট ইজ নট রং, আমি বলছি না এটা করবে না, বাট অফকোর্স দে নিড টু ডেভেলপ, দে নিড টু স্কিল ডেভেলপ না করলে ভাইয়া আমি বলে দি ফিউচার ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর দেম, ট্রাস্ট মি, ভেরি ডিফিকাল্ট। সো আমি যদি নিজকে ডিফিকাল্ট সিচুয়েশনে ফালতে না চাই, আমাকে অবশ্যই আই নিড টু ইভলভ মাইসেলফ, আই নিড টু ডেভেলপ মাইসেলফ, আই নিড টু পুট মাইসেলফ, ইয়েস আই এম দ্য রাইট পার্সন, মিস্টার জেন্টলম্যান, ইউ আর বাউন্ড টু রিক্রুট মি। সো এই কাজটা যদি সে তৈরি করতে পারে, তাহলে ফিউচার ইজ অল অ্যাবাউট দ্যাম।